ঘটক মশাই, এই বয়সে তো আপনি বেশ রসিকতা জানেন। আমার মতো রসিকতা কে জানে? তবে ঘটক মশাই, বলুন বলুন, এই এত বিলম্ব হলো কেন? মহারাজ আপনি কি, আমি কি বলবো মহারাজ, হ্যাঁ, আস্তে আস্তে আপনার নকরি যে এত আমাকে বিরক্ত করছিল। মানে কি করেছিল? আমাকে ছেড়ে ছেড়ে চলে আসছে, হ্যাঁ। আবার ধুতি ধরে টানছে। আচ্ছা, তারপরে ওকে বললাম কি তুমি যাও, আমি নিজেই চলে যাব। তার জন্য বিলম্ব হয়ে আমি গেছে। জানি আমার নকরির একটু রসিকতা করার অভ্যাস রয়েছে। তবে ঘটক মশাই, হ্যাঁ এই যার জন্য আপনাকে সংবাদ পাঠিয়েছি হ্যাঁ, সে কথা তো বলাই হয়নি। কি কথা? কি কথা জানেন? হ্যাঁ, এক এক করে 6টি পুত্রের আমি বিবাহ দিয়েছি। এক এক করে, হ্যাঁ হ্যাঁ সেই পাত্রী অন্বেষণ করেছি আপনার মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। তাই আমি কনিষ্ঠ পুত্র লখাইয়ের আমি বিবাহ দেব। হ্যাঁ, আপনার কাছে কি সুপাত্রীর সন্ধান রয়েছে? হাসালেন মহারাজ, হাসালেন। কেন, কি হয়েছে? আমি ঘটক, হ্যাঁ, দেশে ঘটক। বিদেশে ঘুরে বেড়াই, আমার কাছে পাত্রীর সম্মান না থাকলে কি হয়? এই যার জন্য তো আপনাকে এই সংবাদ পাঠিয়েছি। তবে ঘটক মশাই, হ্যাঁ হ্যাঁ, তবে জানতে পারি যে কোন রাজ্যে গেলে সুপাত্রীর সন্ধান পাবো? তাই বেশ মহারাজ আপনি শ্রবণ করুন, আমি বলি। বেশ বলুন। ইরিং নগরে ঘর, ফিরিং সদাগর। ইরিংনগরে ঘর? ফিরিং সদাগর। এই দেশটা কোথায়? ইরিং নগর, ইরিং নগর মানে এখানে কোন নাই। দেশ? এই যে ইংরেজ দেশে, চীনে। চীনে? হ্যাঁ চীনে একটা গ্রাম আছে ইরিং নগর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো কথা। তবে পিরিং সদাগর, তাই না? ফিরিং সদাগর, ফিরিং তবে সদাগর। তার কন্যার নাম? তার একমাত্র কন্যা, হ্যাঁ। রূপে গুণে অতি ধন্যা। আচ্ছা, কন্যাটির নাম হইল কি হলো? ভবানী। ভবানী, ভবানী। হ্যাঁ ঘটক মশাই, হ্যাঁ, হ্যাঁ, কন্যা তো শুভ নাম, হ্যাঁ। কিন্তু জানেন, আমি বললে হবে না শুভ নাম, এটা কিন্তু হয়। জানেন এই কন্যার সঙ্গে যে আমি বিবাহ দিতে পারবো না। কেন? কেন জানেন? কেন মহারাজ? আমি মা ভবানীর পরম ভক্ত। ও, মাতৃরূপে কি করে পুত্রবধূ নির্বাচন করি, তাই এই কন্যার সঙ্গে আমি বিবাহ দেব না। তাহলে আরো আছে মহারাজ, আরো আছে। ও, হ্যাঁ। আরো কন্যার সন্ধান রয়েছে? বেশ, তো বলুন কোন রাজ্যে? উড়িষ্যা নগরে ঘর। উড়িষ্যা নগরে ঘর? উড়িষ্যা সদাগর। কি সদাগর? উড়িষ্যা সদাগর, উড়িষ্যা সদাগর। হ্যাঁ। আচ্ছা, তার একমাত্র কন্যা, মানে একমাত্র কন্যা, রূপে গুণে অতি ধন্যা। রূপে গুণে অতি ধন্যা। কন্যার নামটি হলো সনকা। সনকা? হ্যাঁ হ্যাঁ, সনকা? এবার পছন্দ হবে। ঘটক মশাই, হ্যাঁ, কন্যার নাম তো অতি সুন্দর, অতি সুন্দর হবে না, এটা হয়। কিন্তু ঘটক মশাই এই কন্যার সঙ্গেও যে বিয়ে দেওয়া যাবে না। এই কন্যার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না? কিন্তু কেন জানেন? কেন? আমার যে সহধর্মিনী, হ্যাঁ, আপনার সহধর্মিনী, তার নাম হলো সনকা। ও, এর সঙ্গে দিবেন না তো আরো আছে আমার কাছে। ও, আরো রয়েছে? হ্যাঁ, বেশ, তো বলুন। পশ্চিম নগরে ঘর। পশ্চিম নগরী ঘর? পশ্চিমপতি সদাগর। পশ্চিমপতি সদাগর। তার একমাত্র কন্যা, একমাত্র কন্যা, রূপে গুণে অতি ধন্যা। রূপে গুণে অতি ধন্যা। কন্যাটির নাম হইল মনসা। মনসা! আই ব্রহ্ম! আই ব্রাহ্মণ! এগিয়ে আয়। প্রাণে যদি বেঁচে থাকতে চাস, এগিয়ে আয়। কিছু করবেন না। চলে আয়। আই ব্রাহ্মণ! জীবন্ত সমাধি দেব ধরার বুকে। বেঁচে থাকার কি অধিকার নেই? গ্রামের মায়া নেই? মূর্খ ব্রাহ্মণ! জানা নেই কি নাগ বিদ্যসী চাঁদ সদাগর
এগিয়ে আসুন। যেভাবে করছেন মহারাজ, প্রতিজ্ঞা করুন এই কন্যার সঙ্গে আমি বিবাহ দেব না। কি কথা ভাবলেন? ওই মনসা নামের কন্যার সঙ্গে পুত্রের বিবাহ দেব। প্রয়োজন হলে লক্ষিন্দরের গলা টিপে হাত থেকে মেরে ফেলবো। তথাপি এবারকার মতন ক্ষমা করে দিলাম। এই কন্যা যোগ্য নহে। বাপরে, মহারাজের হাই প্রেসার উঠে যাচ্ছে, এটা চলবে না, আরো আছে। হ্যাঁ, তবে বলুন। দক্ষিণ নগরে ঘর। দক্ষিণ হ্যাঁ, দক্ষিণ শঙ্কপুরে ঘর। শঙ্করপুরে ঘর। হ্যাঁ, শঙ্কপতি সদাগর, তার 3টি কন্যা রয়েছে। 3টি কন্যা না? রূপে গুণে অতি ধন্যা। হুম, একটির নাম হলো পরমিলা, তারপর? আর একটির নাম হলো সীতা, হ্যাঁ, আর একটির নাম হলো মিষ্টি। তোমার মাথা, মেয়েদের নাম মিষ্টি? কেন মিষ্টি থাকতে পারে না? বেশ, যখন এত প্রশংসা করছো, হ্যাঁ, এই কন্যার সঙ্গে নয় বা বিয়ে দিলাম। তবে ঘটক মশাই, কোন সময় গেলে যাত্রাটা শুভ হবে? কোন সময় গেলে? হ্যাঁ। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। বলুন, একটু গণনা করে বলুন। গণনা করে বলবো? হ্যাঁ, হ্যাঁ, বলছি শুনেন। কট কট কালি শিবের মাথায় সাপের। এই ঘটক! এই ঘটক! প্রাণে বেঁচে থাকতে চাইলে এগিয়ে আয়, এগিয়ে আয়। মারবো না, এগিয়ে আয়। তবে হ্যাঁ, কি বললে? এত ও কথাটা সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হয়নি। বল দেখি। সম্পূর্ণ শুনবেন তারপরে তো। হ্যাঁ, বল, বল। কট কট কালি শিবের মাথায় হ্যাঁ, সাপের ফালি। হ্যাঁ, সাপ পালাইলো নিশান কো নাই। মানে তুই বলতে চাস হ্যাঁ, আমার ভয়ে সাপ সর্প পালিত? এই ঘটক! তবে কি তুই আমাকে ব্যঙ্গ করছিস? তবে আমি যখন হাসলাম কেন হেসে উঠলি? মানে আনন্দে হ্যাঁ, আনন্দতে। হেসেছে। এই ঘটক! তবে ঘটক মশাই, আর বিলম্ব নয়। হ্যাঁ, শুভক্ষণ যখন নির্ধারিত করেছেন, হ্যাঁ, এই শুভক্ষণে আমি পাত্রী অন্বেষণে অগ্রসর হব। চলেন মহারাজ। তবে আর বিলম্ব নয়। হ্যাঁ, হে মা ভবানী, তুমি কোথাও তো দেখছো মা, আজ পুত্রের বিবাহ দেব বলেই আমি পাত্রী অন্বেষণে শঙ্কপুরে যাত্রা করেছি। সুপাত্রীর যেন সন্ধান পাই, এই কামনা করি তোমার কাছে। তবে আর বিলম্ব নয় ঘটক, এই মুহূর্তে অগ্রসর হব পাত্রী অন্বেষণে। স্বামী মাধব ভট্ট। ও মাধব ভট্ট, হে, হে। ও মো। নমস্কার নমস্কার। নমস্কার, নমস্কার, নমস্কার। ও কেউ আছে নাকি? আছে বলছেন, আপনার 3টি কন্যা, হ্যাঁ। তার কন্যার ভাগ্য খুলে গেছে। ও তাই নাকি? হ্যাঁ। ও আমার মেয়েকে দেখতে এসেছে? দেখতে এসেছে চম্পলানগর থেকে। ও চম্পালানগর থেকে? তাহলে তুমি যাও, তাদেরকে তুমি ভালোভাবে আমার কাছে বেশ, নিয়ে বেশ, এসো। তাই হবে। আসেন মহারাজ, আসেন, 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 আসেন। ঘটক মশাই, ঘটক মশাই, হ্যাঁ, মহারাজকে সংবাদ দিয়েছো? দিয়েছি মহারাজ, দিয়েছি। মহারাজ কি বলল? মহারাজ বলেছে আপনার বাবুকে ভিতরে নিয়ে আসেন মহারাজকে। তবে আসার জন্য অনুমতি প্রদান করেছে। আসেন, বেশ, এগিয়ে চলো। আসেন, 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 আসেন। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। নমস্কার। ঘটক মশাইয়ের মুখবাণীতেই আপনার অনেক প্রশংসা শুনলাম, তাই আপনারা নাকি বিবাহযোগ্য
3টি কন্যা রয়েছে। তাই তো সত্যই। তাই কোথাও যদি কোনো ছেলে পেতাম তাহলে আমার মেয়ের আমি বিয়ে দিতাম। আমার একমাত্র কনিষ্ঠ পুত্র লখাইয়ের আমি বিবাহ দেব। যদি অনুমতি পাই কন্যাগুলোকে দর্শন করতে পারি। নিশ্চয়ই পারবো, কেন পারবো না? আমি বিয়ে দেব, তাই তো আপনাদের সামনে আমার মেয়েকে আমি রাখবো। তবে বিলম্ব করবেন না, অতি শীঘ্র কন্যাদেরকে ডেকে নিয়ে আসুন। বেশ তাই হবে। কোথায় রে কমলা? ও কমলা, এদিকায় আয় রে মা, এদিকায় বাবা গে, আয়, এদিকায়। আমাকে তুই ডাকলি? আরে ডাকলি না, ডেকেছি, এদিকায় আসছি। আয়। ওই আমারই ফাটছে রে, চুলগুলো সব পাইকা গেল আমার, কেউ করলো না বিয়া। আমার ফাটছে রিয়া, চুলগুলো সব পাইকা গেল, কেউ করলো না ওরে মা, পণ্য। চিরসুখী থাকো। ওরে মা, আজ তোকে কেন ডেকেছি জানিস? না বললে জানবো কেমন? আরে তোকে দেখতে কুটুম এসেছে, তোর বিয়ে দেবো বলে তোমাকে আমি ডেকেছি। আমাকে বিয়ে হইবে? আরে তোর বিয়ে দেবো। কে বিয়ে হইবে আমাকে? আরে বিয়ে হবে মানে? তোর বিয়ে দেবো, বিয়ে। হ্যাঁ তো ওইটাই তো, কে বিয়ে হইবে? বিয়ে হবে মানে কি বলছিস? তোকে দেখতে কুটুম এসেছে, তোর বিয়ে দেবো বলে আমি তোকে ডেকেছি। যা যা বিয়ে মা, যা। হবে? হ্যাঁ, তোর বিয়ে হবে। তাহলে এক কাজ করো, কি? তেল হলুদ মাখাও, হ্যাঁ? তেল হলুদ মাখাও। তেল হলুদ? আরে তেল হলুদ আমি কি করব? মাখাবা না? ও তোমাকে? হ্যাঁ। আরে না, মাখাবো, কিন্তু জানা যদি পছন্দ হয়ে ধান যায় দুব্বা কিনা। খিলাবা না? হ্যাঁ, ধান দুব্বা। সব খাওয়াবো। যা 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 মা, যা। ধান দুব্বা না থুবড়া 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 খাবে। আমাকে ডাকছো? পেন নাম? আশীর্বাদ করি মা, তুমি বাকরি ছাগল চালিয়ে চড়িয়ে খাও। তোর মুখে পা ভর দেবো। মেয়েটা কেমন? বসো মা, বসো। বসো মা, বসো। ঘটমশাই, হ্যাঁ বলেন মহারাজ। জিজ্ঞেস করুন। বসবো? আমি জিজ্ঞাসা করবো? হ্যাঁ, জিজ্ঞেস বেশ। করুন। আরে মা, আপনি কি হাঁটতে বসেছেন? কেন বসলাম? ভালোভাবে বসো, ভালোভাবে। কেন এটা ভালো হলো না? না, এটা মনে হয় হাঁটতে বসেছেন আপনি মাঠে। হ্যাঁ, এটা কি এইভাবে বসা যায়? এইভাবে বসো, আমি যেভাবে বসছি এইভাবে বসো। আচ্ছা মা, তোমার নাম কি মা? আমার নাম? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম ভালো আছে। নাম ভালো আছে? হ্যাঁ। সত্যি? হ্যাঁ তো বলো বলো বলো, সত্যি। আমার নাম চুলকানি, চুলকাইতে চুলকাইতে বার করলাম লাল পানি। বাবা, কেমন নাম? তোমার নাম হচ্ছে চুলকানি? এক কাজ করো আর তো, একটা এদিকে আসো। হ্যাঁ, কি বলো? হ্যাঁ বলো। হাতটা দাও, হ্যাঁ। চুলকে দাও তো। হাট, হাট, হাট। এগুলা কেমন মেয়ে বাবা? এই, আপনি কি আপনার মেয়েকে রিং গার্ড নিয়ে দিতে পারেন না? এখানে কি হয়েছে? রাজমহল ঘাটে পাওয়া যায়। কি হয়েছে বলবি তো? শুধু এরকম করে চুলকাইতে। একটু চুলকে দাও না। এই, ওটা শ্বশুর শ্বশুর শ্বশুর। অসুর? অসুর না বাবা, শ্বশুর শ্বশুর। আমারটা তো অসুর। হে রে বাবা, ও অসুর না মাকে শ্বশুর। চুলকাইছে মা। চুলকাবাটা বন্ধ করো মা, চুলকালে হবে না মা। তোমার বিয়ে হবে মা, বিয়ে হবে। বিয়াবা? কেমন মুখের ভাষা? আমি কেন তোমাকে বিয়াবো? একটু চুলকে দাও। হাট, দূরে থাকো, দূরে থাকো। এই, আমারও হয়ে যাবে। হাট, হাট, হাট। ঘটকমশাই, হ্যাঁ, মেয়েটির বুদ্ধির পরীক্ষা নিতে হবে। বেশ মহারাজ, আমি দেখি বুদ্ধি। সে ঠিকানা লিখতে পারে কিনা সবকিছু জানো? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করি। আচ্ছা মা, হ্যাঁ তোমার বাবার নাম কি মা? হ্যাঁ, বইন বেটা বল।
ये জ্বালা ওকে বললাম মা তো বলছে হ্যাঁ বোন বেটা বল। তুই আমাকে মা বলে তো আমি তো বেটা বলবো না। আরে বাবা মেয়েদেরকে মা বলতে হয়। ও মা বলতো। হ্যাঁ মা বলে সম্মান ঠিক দিতে হয়। আছে। আচ্ছা মা তোমার এই যে বলছে চুলকায় দে, তোমার দাদা তোমার বাবা কিনা রিং গার্ড নিয়ে দিয়ে দিবে, চুল কাবার লাগাবা এরকম। হ্যাঁ বলো। আচ্ছা তোমার বাবার নাম কি মা? বাবা না হ্যাঁ শঙ্কপতি সদাগর। ভালোই আছে মনে হয়, খালি চুলকাইছে ওটাই দোষ। আচ্ছা মা তুমি হাতের কাজ কিছু জানো? ভালো করে জানি। কি বলো তো? হ্যাঁ কি বলো? এখানে বস, হ্যাঁ বসলাম। সামনে ঘুরে বস। হ্যাঁ বসলাম। গোয়াল ঘর গেলাম, গোয়াল ঘর গেলি, গরুগুলা পায়খানা করলো, গরুগুলা পায়খানা করলো, গোবর হাতে তুইলে গোল করলাম আর ঠাই করে আমি চিপড়ি ঠুকতে ভালো জানি। তুই আমাকে ঠুকলি না চিপড়ি ঠুকে দেখালি? দেখালাম। বাপ আর আরো জানি। আর কি জানিস? হাতে আছে বিড়ির পাত, হাতে আছে বিড়ি খাবো পাত। না ভাতারের ভাত। হাতে আছে বিড়ির মুঠা, হ্যাঁ। খাবো না ভাতারের জুঠা। বাপরে তুমি বিয়ে করবার ফের ভাতারের জুঠা খাবা না? এগুলো কাজ হাতে। এগুলা হাতের কাজ। হ্যাঁ। ভালো আছে মা। আচ্ছা তুমি গান বাজনা সঙ্গীত চর্চা কিছু জানো? হ্যাঁ তোমার শ্বশুর শিব ভক্ত কিছু অসুর? অসুর না গো শ্বশুর হ্যাঁ, শ্বশুর। শ্বশুর। শিব ভক্ত তো শিব ভক্তর গান কিছু জানো? গান বাজনা হ্যাঁ জানি ভালো করে। গাও তো বলো বলো। গাইবো? হ্যাঁ তুমিও নাচবা? হ্যাঁ হ্যাঁ আমিও নাচবো, বলো। হ্যাঁ বলো। ছুঁয়ো না ছুঁয়ো না এগুলা কেমন গান বাবা? শিব ভক্তর গান বলতে বলছে ছুঁয়ো না। এটাই তো ভালো গান। মাকে আমার হাই প্রেসার উঠিয়ে দিলা বাবা। তোমাকে পছন্দ হলো মা, তোমার বিয়ে হয়ে যাবে। তুমি বিয়ে করবা? আমি বিয়ে করবো না বাবা, আমি বিয়ে করবো না, আমার বিয়ে তোকে আমি করবো না, কেন তোর মাথায় চুল নাই, টাক করে দে। হয়ে গেছে। আমার বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে। চুলকে দা। আচ্ছা তোমার বাবাকে বলে দিচ্ছি রিং রাখিয়ে দিবে। আচ্ছা তোমার বিয়ে হবে, তুমি পছন্দ যাও, হলো? ঘরে যাও, তুমি নিজের ঘরে যাও তো। টাকা দিবি না? আবার আমাকে দেখলি তো টাকা দিবি না? টাকাও দিতে হবে। না টাকা দিব ওদের ওখানে, দেখো আমাদের ওটা মহারাজ। টাকা নিয়ে দে আমাকে। আচ্ছা টাকা নিয়ে দিতে হবে। হ্যাঁ। বাবা এদেরকে টাকা দিয়ে দাও, না হলে এখান থেকে যাবে না। হাই প্রেসার উঠিয়ে দিল বাবা। 100 টাকা আর কম নিব না। কত নিবা? 100 সামান্য 100। 500 টাকা দিয়ে দে তো বাবা। দিয়ে দেখ। 500 টাকা দিয়ে দাও। সামান্য। সামান্য 100 টাকা দিব এগুলা মেয়েকে, ব্যবসা করে খাবে 500 টাকা দিলে। তুই আমাকে ডাকলি, আরে ডাকলি না, ডেকেছি, এদিকে আয়। দিনে রাইতে তোমার ওরে দিনে রাইতে তোমার খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। আমার সোনা বন্ধু কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা কাপড়টা সামলাতে পারেন না? ও কাপড়টা নেমে গেছে। নামছে না। প্রথম দেখার কালে
যদি না পাই তোমায় আমার জীবনের তরে আর সোনার জৈব আঙ্গার হইব সোনার জৈব আঙ্গার হইব তোমার লাইটা রে সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার দাদা বাবা এমন করে না বাবা। আরে এগুলা লোকের হুঁড় কেন দেখছি আরে হোড় না হ্যাঁ? আর তোমার বিয়ে দেবো বলে কি না হ্যাঁ। তাই তোমাকে দেখতে কুটুম এসেছে আগে মাকে আমার পিছে লোক লেগেছে আরে লোক না রে কুটুম এসেছে কুটুম আমাকে দেখতে এসছে হ্যাঁ হ্যাঁ আগে মাকে বরটা কত সুন্দর গে মা আগে মাকে আমার ভাতারটা কত সুন্দর গে মা এটা ভাতার না ভাতার না মাকে কত সুন্দর সাইজে খুঁজে এসছে গে মা হ্যাঁ গো তুমি যে আমাকে বিয়া করবা তো মোচকেটা আসনি কেন গো বাবা হ্যাঁ। বাবা তাড়াতাড়ি ওর সঙ্গে আমার বিহাটা দিয়ে দে আরে আচ্ছা ওর ওই ওই ওর সঙ্গে কেন বিয়া দিবে কেন এইটা আমার বর লয় এই এটা বর না তবে এটা তোমার শ্বশুর ঠিক কোন হাট, হাট, হাট। ছি না খেলে লজ্জা লাগছে এইটা আমার বর লয় না এটা বর না এটা মানে শ্বশুর এটা ভাতারের বাবা হ্যাঁ ভাতার ভাতার না গো ভাতার এটা কোন ভাষা মানে বরের বাবা হ্যাঁ বরের বাবা হ্যাঁ আচ্ছা ভুল হয়েছে হ্যাঁ, তো আমাকে ক্ষমা চাইলি তো বলো ক্ষমা চাও কে ক্ষমা চাইবে আমি তুমি চাও বাবা ভুল হয়েছে বাবা আমাকে দেখে নাও আমার চতুর্দিকটাই ভালো হাট। ও বাবা, উড়ান কেন উড়ান করছো ঢাকে ঢেকে রাখতে পারো না? গরম লাগছে ওই লাগে গো গাড়িতে ফ্যান চালাতে পারো না তুমি আমাকে মা কেন বলছো কেন মা মা বলবো না তুমি আমাকে নাতনি বলবা ও নাতনি বলবো তুমি জানো সম্পর্কটা ভালোই রেখেছে তুমি জানো তোমার থেকে বড় আমার একটা বেটা ছিল আমার চেয়ে তো বড় একটা বেটা ছিল হ্যাঁ আর আমাকে ফের নাতনি বলছি কি বলবো। আমাকে দেখবা না কি দেখে লাও হ্যাঁ। কেমন করে দেখবা দেখে লাও কত ধরা দেখ হ্যাঁ, হ্যাঁ। বসো বসো লাও, দেখো আরে বাবা ভালো করে বসো ভালো করে বসো ভালো করে পা ঠিক করে বসো ভালো করে পা ঠিক করে হ্যাঁ হ্যাঁ বসে যাচ্ছি কোনো ব্যাপার নাই আমি কত বসলু আচ্ছা তুমি এটা বসলা আমি কি ডিজাইন খারাপ আমার দাঁত দুটা বড় ওইটাই আমার দোষ আচ্ছা আছে এটা না তুমি কি বসলা না আমাকে লাত মারলা না গো আমি ভালো করে বসলু পা ভালো করে বসলা আচ্ছা মা তোমাকে কিছু জিজ্ঞাসা করতে তোর পারি মা কেন বলছো হ্যাঁ, থামো 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 দেখি মাকে আর বলিও না মা কয়ের ছাত্তু খেয়েছি তো সকালবেলা পায়খানা করতে ভুলে গেছি সকালবেলা আবার তুমি পায়খানা করতে ভুলে গেছো হ্যাঁ, খেতে ভুলেছো না খাইতে ভুলি না 3 বেলা রোজই খাচ্ছি 3 বেলা খাচ্ছো হ্যাঁ, আচ্ছা বলো কিসের লেগে দেখেছি আচ্ছা তোমার বিয়ে হবে তোমার বিয়ে হবে তার জন্য দেখতে এসেছি আচ্ছু হ্যাঁ বলো আচ্ছা না আচ্ছা হ্যাঁ। আচ্ছা মা কিছু জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ, ফের মা কেন বলছো না না তুমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ হ্যাঁ তোমার হাসি শুনে আমার বাপরে মনটা কিরকম কিরকম করে রে লাও কত ফের তোমাদের গাড়ি চলে এসছে আমাদের গাড়ি হ্যাঁ এখন আমাদেরকে নিতে এসছে নিয়ে যাবে তো হ্যাঁ বলো আচ্ছা বলছিলাম মা তোমার নাম কি মা আমার নাম হ্যাঁ। এদিকে কাছে এসো বাবা আমার নাম আদর করে নাম রেখেছে আমার নাম রেখেছে আদর করে? ইয়ে এমন করে তেমন করে যেমন করে সেমন করে আমার নাম আদর করে রেখেছে আচ্ছা এর পরে আর কিছু আছে না। খালি এমন করে যেমন করে তেমন করে আধার লিঙ্ক করে মানে আমার বাবা সুন্দর করে নাম রেখেছে আমার নাম হ্যাঁ ফ্যাকনি। এমন করে বললো গোটে নাকের কোটা আমার মুখে আচ্ছা মা হ্যাঁ ফের মা কেন বলছো আচ্ছা না তুমি তোমার নাকের কোটা এত নুনছা কেন আর বলি না, কখন খেয়েছো আমি নুন বেশি খাই তোমার নাম ফেকনি হ্যাঁ আচ্ছা তোমার বাবার নাম বাবার নাম হ্যাঁ। বাবা তোর নাম কি গে বাবা তোর নাম কি গে বাবা তোমার নাম কি গো ধনপতি ধনপতি মেলায় ধন আছে আমাদের ধনপতি না গণপতি হ্যাঁ ওইটাই হইবে খালি ভুলভাল হ্যাঁ আচ্ছা মা কি? তুমি লেখাপড়া কত দূর এইখান থেকে মোহনপুর এখান থেকে মোহনপুর বাপরে মানে তুমি এখান থেকে মোহনপুরে স্কুলে পড়াশোনা করছো তার হ্যাঁ, জন্য হ্যাঁ, আচ্ছা হাতের কাজ তুমি কিছু জানো মেলায় এরকম জানি মেলে রখন হ্যাঁ। বলো তো থামো কি বলছি কি জানো
বাবা আমার লাগছে বিয়া হবে না বাবা উঠতে গেল পেটে চাপ পড়লো দিয়ে এদিক দিয়ে বাতাস বাড়িয়ে হলো আমি কি করবো এইরকম করে বাতাস ছাড়বা তো না তো আমি আটা রুটি পাকাইতে জানি বুঝলা বসো আমি দেখাচ্ছি আর রুটি প্যাকেটে জানো হ্যাঁ তো বসো। আটা চালতে পারো হ্যাঁ আটা চালতে পারি এরকম করে চালুনে আটা নিলাম হ্যাঁ। এরকম করে চেলে দিলাম আর ভরভরিয়ে জল ঢেলে দিলাম আর এরকম করে খিচে 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 যখন হয় না কি না হ্যাঁ। তখন লাগছে না দেখাইনু টেং ভেঙে দিল গে মা আমার টেং ভেঙে দিল গে এইরকম করে আটা মাখাছিস মা মা আগে আমার টেং ভেঙে দিলি আচ্ছা মা হ্যাঁ। আর কিছু জানো মেলাই। জিজ্ঞাসা করবো আর কি? আচ্ছা রুটি বাদ দিয়ে আর কিছু জানো রুটি হ্যাঁ কোনটা জানি না না হলে তরকারিটা রাঁধতে পারি না না হলে কোনটা পারি না ভাতটা মার পাশাইতে পারি না না হলে কোনটা পারি না তরকারিতে লবণ ভালোভাবে দিতে পারি না না হলে কোনটা পারি না দেখো সবই কিছু জানে কিন্তু তরকারিতে লবণ বেশি দিয়ে দিয়েছে ওটা বাদ দিয়ে ফের আমি ভাতও সব রাঁধতে কিছুই জানে। জানি। ফের মার পাশাইতে জানে না কল লালকুপ টিপতে জানি না না হলে কোনটা জানি না আমি সব কিছুই জানি কুপা টিপতে জানে না ফের সবই কাজ জানে হ্যাঁ সবই কাজ জানো আচ্ছা মা আচ্ছা সঙ্গীত চর্চা কিছু জানো হ্যাঁ মেলাই জানি আমাকে বাবা গো আদর করে কত সারে গামা পা এগুলো শিখালছে যে সারে গামা পা হ্যাঁ। তাহলে সঙ্গীত বিদ্যা ভালো আছে ওর ভিতরে। বলবো হ্যাঁ গাও তো গাও তো দেখে না খের খুঁটি নাকের ফুটনি না নাকের নথনি দেখে চোখের পেস্টি চোখের কাজল দেখে খোপার ফুল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার কানে আন্ডার প্যান খুল আচ্ছা আচ্ছা আমার ভরা জৈবন কত আমার ভরা জৈবন চ্যাংরা মাইতে আমার ভরা জৈবন কত চ্যাংরা মাইতে আমার ফুলের মধু খায়ে আমার মাথাল হয়েছে ফুলের মধু খায়ে আমার মাথাল হয়েছে আমার জৈবনে কত চ্যাংরা মাইতে এমন করে নাচছে বাবা আমাকে জানি পছন্দ হইবেই আমাকে ঘটক মশাই আচ্ছা কন্যা খুব সুন্দর হ্যাঁ আমি জানি মানে আপনার মতন ঘটককে জব্দ করতে পারবে বুঝতে পেরেছেন ভাতারের বাবা বুঝে নিয়েছে হ্যাঁ ভাতার না গো বরের ভাতারের বাবা। বাবা হ্যাঁ বরের বাবা হ্যাঁ তোমাকে পছন্দ হয়েছে মা তোমার বিয়ে হবে কালকে হ্যাঁ? কালকে তোমার বিয়ে হবে এখনি হবে না না এখনি হবে না 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 বিশ্বাস করো বিয়া আমার মাথাতে চেপে গেছে সে পেকেছে তো কালকে নেমে যাবে বিয়া করার লাগে মাথা আমার খালি সেই 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 করছে কেমন করছে মাথা খালি ওর সেই 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 করছে। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা, বিয়া করো। কালকে বিয়ে হয়ে যাবে মা তোমার তুমি ঘর যাও পয়সা দিবা না পয়সা নিবা মা আগে তুমি ফিরিতে দেখতে এসছো আবার টাকাও দিতে হবে এত সুন্দর করে নাইতে খুঁজে দেখাইলো দিবা না আচ্ছা, টাকা দিতে দেবো আচ্ছা ওই যে মা চুলকাইছে পা চুলকাইছে আমার মরণ কেড়ে নিয়েছিস আগে
দাও পয়সা হতে আমাদের রাজা বাবু আছে, হ্যাঁ দাও গো। ওই যে ওর কাছে টাকা নাও। এই রাম মন্ডল না হ্যাঁ, কত নিবা কত নিবা? 100 500 200 দিলেই হবে। ওই 100 500 200 দিলে হয়। হ্যাঁ। আচ্ছা তুমি 200 500 কি দিব? তোমাকে 1000 টাকা দিব। দাও। বাবা 1000 টাকা দিয়ে দাও তো একে। দাও গো, এমনি তেমনি যেমনি না সেমনি করে হলে দাও। আবার যদি ফের তোমাকে না চাইতে চালু করে দিবে তো হ্যাঁ। ভালো ভালো বড় জ্বালাতে পড়ে যাবা। এগুলা কি দিছো? নিবে? এগুলা নিবা? হ্যাঁ লিপস্টিক হয়ে যাবে একটা। লিপস্টিক হয়ে যাবে। এদের মনে হয় পছন্দ হয়নি, এদের মতলব খারাপ লাগছে। কেন রে? তুই যদি আমার বিহা দিলি তো দিল্লি, তোকে 7 দিনের টাইম দিল। হ্যাঁ 7 দিনের মধ্যে যদি বিহা দিলি তো দিল্লি, হ্যাঁ। আর না দিলে এই যে জঙ্গল পাড়ার একটা ছোড়াকেও আমি ঠিক রাখবো না, কেন কি করবি? সবকে নিয়ে দিল্লি ভেগে যাবো। আরে তুই তো পারবে, দিল্লি নিয়ে যাবি তো। ওইদিকে সেন্দুর ঘুষে থেকে যাবো, ও দিল্লিতে? ওখানে 3-4টা ছেলা পিলা হবে, তারপর বাড়ি আসবো। আরে না, তোর বিয়ে দেবো। দিবি তো? হ্যাঁ আসি গো ভাত, বরের বাবা আসছি গো, আসছি বাবা। এসো মা। আচ্ছা আচ্ছা আমার ভরা জৈবনে কত আমার ভরা এগুলা ভুল কর না। কেন কি হয়েছে? ওই! তবে তাহলে পছন্দ হয়েছে। মহারাজ, বলো। আপনার কন্যাগুলো অতি সুন্দর। আপনি কিন্তু কন্যাগুলোকে শিক্ষা দীক্ষা মানুষের মতন মানুষ করে তুলেছেন। তাই তো সত্য। আপনার কন্যার সঙ্গে যদি আমার সন্তানের বিয়ে হয়, তবে আমার সন্তানের জীবনটা ধন্য হয়ে যাবে। তবে বলি কি, আমার তো সহধর্মিণী রয়েছে, হ্যাঁ পরামর্শ করে ঘটক মশাইয়ের মাধ্যমে আমি আপনাকে জানিয়ে দেব, কেমন? বেশ তাই হবে। তবে আসি। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। অনেক কন্যা নয়নে দর্শন করলাম, অনেক কন্যা দর্শন করলাম, কিন্তু পুত্রের যোগ্য পাত্রী পেলাম না। সত্য বলেছো। কিন্তু আমি ক্লান্ত হয়ে পড়েছি, হ্যাঁ তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর পাত্রী অন্বেষণ করব না, তাই হবে মহারাজ। আমরা স্বদেশে ফিরে যাব। তবে আর বিলম্ব নয়, হ্যাঁ এই মুহূর্তে অগ্রসর হব নিজ স্বদেশে।